আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। 1980 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতাসীন ছিলেন, তখন তিনি বাংলাদেশের সার্বিক উন্নয়নে শিক্ষার গুরুত্ব পূর্ণরূপে অনুধাবন করে মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম চালু করেছিলেন। তখনও প্রাইমারি, হাই স্কুল, কলেজ এগুলো যথেষ্ট পরিমাণে ছিল বাংলাদেশে। তারপরে মসজিদ ভিত্তিক কর্মসূচি চালু করতে গেলে তো লোকজনকে প্রাইমারি স্কুলে যাওয়ার দরকার নেই, কলেজে যাওয়ার তো কোনো দরকার নেই। মসজিদ প্রত্যেকটা মহল্লায় মহল্লায় আছে, কাজে মসজিদের লোকজনকে জড়ো করা খুব সহজ ছিল এবং মসজিদের ইমাম সাহেবের মাধ্যমে বেসিক কতগুলো জিনিস জানানো, সাক্ষরতা নিশ্চিত করা, এগুলো খুব সহজ ছিল। মসজিদের ইমাম সাহেবকে এর জন্য কোনো বাড়তি পারিশ্রমিক দিতে হতো না, লোকজন তো মসজিদে যাই। আর একটা জিনিস হলো, অবকাঠামো নির্মাণের জন্য সরকারকে অর্থ বরাদ্দ দেওয়ারও দরকার হতো না। এই যুক্তিতে মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছিল। আমরা বর্তমান সরকারকে বলবো, শহীদ প্রেসিডেন্টের জিয়াউর রহমান সাহেবের এই যুগান্তকারী পদক্ষেপে আপনারাও আবার সক্রিয়ভাবে সাহায্য সহযোগিতা করুন, উৎসাহিত করুন এবং মসজিদের ইমাম সাহেবকে এবং এলাকার অশিক্ষিত স্বাক্ষরহীন ব্যক্তিবর্গকে বাধ্য করুন মসজিদে এসে তাদের সাক্ষরতার যে হার এটা বাড়াতে, স্বাক্ষর দিতে সক্ষম হতে। যদি কোনো ব্যক্তি আহ্বান সত্ত্বেও এই শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ না করে, মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ না করে, তাদের বিরুদ্ধে তাদের কাছ থেকে যে কার্ডগুলো দেওয়া হয়েছে, কৃষি কার্ড, এই কৃষি কার্ড তাদের কাছ থেকে প্রত্যাহার করা হবে। তাদেরকে সরকারি কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে না, কোনো সাহায্য, বিপদ আপদে কোনো সাহায্য সহযোগিতা দেওয়া হবে না। তাদের যে বিধবা কার্ড দেওয়া হয়েছে সে বিধবা কার্ড দেওয়া হবে না। মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে, সপ্তাহের যে কোনো একদিন শুধুমাত্র মহিলারা ওই মসজিদে যাবে এবং ওই এলাকার শিক্ষিত মহিলাদেরকে দিয়ে তাদেরকে প্রশিক্ষণ, শিক্ষা কার্যক্রম এগুলো পরিচালিত হবে। সরকার যেন এই ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করে, আমরা এই অনুরোধ করি। কারণ জিয়াউর রহমান সাহেবের এই উদ্যোগটি ছিল যুগান্তকারী একটি উদ্যোগ। আমরা আশা করি বাংলাদেশ সরকার বিষয়টির দিকে নজর দেবেন। আসসালামু আলাইকুম।